ইত্যাদি যে সমস্যা, তারা মনে করে যে তারা যদি তারেক রহমানকে নির্বাচিত করে, তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তাদের দাবি দেওয়া নিয়ে অন্য কারো কাছে যেতে হবে না, স্বয়ং প্রধানমন্ত্রী হিসাবে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে তার এলাকার সমস্যার সমাধান হবে। আর আরেকটা হলো যে সারা বাংলাদেশে আজকে যে ধানের জোয়ার এবং সবকিছু মিলিয়ে যে অবস্থা, আজকে আমাদের অপোনেন্টের অনেকটা মাথা খারাপ হয়ে গেছে, যে কারণে আবল তাবল বলা শুরু করেছে। এবং এটাতেই প্রমাণিত হয় যে আগামী দিনে বিএনপি জয়লাভ করবে। আর আমরা যেটা বলতে চাই যে আমরা একটা সাধারণ ভালো একটা নির্বাচন চাই, কিন্তু তারা নির্বাচনের মাঠে নেমে সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়েছে, এটা কোনোভাবেই কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে না, কোনো কার্সির মধ্যে আসে না। এবং সেটা বলতে যে তারা তারেক রহমানের যেভাবে সমালোচনা করেছে, এটাও কোনো বিধির মধ্যে সেটা পড়ে না। তাই আমরা বলবো যে এখনো তো সময় আরো 4-5 দিন আছে, একটু মাথাটা ঠান্ডা রেখে নির্বাচনটা করেন। কারণ নির্বাচনে তো জয় পরাজয় আছে, তবে এই পর্যন্ত তো ঢাকা শহরে কোথাও কোনোদিন জিততে পারেননি। এবং বিএনপির সাথে যতদিন ছিলেন ততদিন জামানত ছিল, বিএনপির সাথে যতদিন ছিলেন না ততদিন জামানতও থাকে নাই। তো সেই কারণেই বিএনপির সাথে হঠাৎ করে কেন প্রতিদ্বন্দ্বিতা নেমে গেলেন, এটা কোন ষড়যন্ত্র? আমরা মনে করি যে দেশ রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য, বিশেষ করে আমার মহিলা মা বোন যারা আছে, এই দেশের অর্ধেক জনসংখ্যা হলো মহিলা মা বোন। আজকে তাদেরকে যদি আমরা উন্নয়নের পথে তাদেরকে না হাঁটাই, তাদেরকে যদি লেখাপড়ার দিকে তাদেরকে নিয়ে না আসি, রাষ্ট্র ব্যবস্থায় যদি তাদেরকে সম্পৃক্ত করতে না পারি, তাহলে অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশ এগোতে পারে না। কিন্তু তাদের স্লোগান, তাদের বক্তব্যই তো হলো মহিলাদের বিরোধী, তাই না? তো সেই কারণে আমরা বলবো যে আজকে জনগণও সেটা খুব ভালোভাবে চিন্তা করবেন, মা বোনেরাও চিন্তা করবেন যে তাদের অধিকার যদি তারা রক্ষা করতে চায়, তাহলে ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই।